আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016 এর 3 নং লেকচার। আমরা এর আগের লেকচারগুলোতে ডিএনএস সার্ভার কনফিগার করেছিলাম। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে ডিএনএস সার্ভারটিকে আরও সিকিউর করার জন্য যে প্রসিডিউরগুলো ফলো করতে হয় সেই কনফিগারেশনগুলো দেখব, যেটাকে মাইক্রোসফটের ভাষায় ডিএনএস স্যাক বলা হয়। পাশাপাশি ট্রাস্ট অ্যাঙ্কর এবং নেম রেজলিউশন পলিসি সম্পর্কে দেখব। চলো আমরা ডিএনএস সম্পর্কে একটু জেনে নিই। DNSSEC is a security setting for DNS that enables all the DNS record in the DNS zone to be digitally signed. So, DNS clients are able to verify the identity of the DNS server. DNSSEC helps ensure that the DNS client is communicating with a genuine DNS server. অর্থাৎ যখন আমরা DNSSEC কনফিগার করব তখন আমাদের ডিএনএস জোনগুলো ডিজিটালি সাইন্ড হবে। পাশাপাশি ডিএনএস ক্লায়েন্ট আর এবল টু ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ দ্য ডিএনএস সার্ভার। পাশাপাশি কিছু অ্যাটাক থেকে ডিএনএস ক্লায়েন্ট সেফ হবে এবং সে ভেরিফাই করতে পারে আইডেন্টিটি অফ দ্য ডিএনএস সার্ভার। DNSSEC helps ensure that the DNS client is communicating with the genuine DNS server এবং ডিএনএস এর প্রত্যেকটা ক্লায়েন্ট এনশিওর হতে পারবে তারা একটি জেনুইন তাদের রিয়েল ডিএনএস সার্ভারের সাথে কমিউনিকেট এস্টাবলিশ করছে। DNSSEC যখন আমরা কনফিগার করব তাহলে আমাদের কি কি জিনিস প্রিভেন্ট করবে চলুন সেটা দেখি। দুই ধরনের সাইবার অ্যাটাক DNSSEC প্রিভেন্ট করবে, একটা হচ্ছে ডিএনএস স্পুপিং অ্যাটাক অর ডিএনএস ক্যাশ পয়জনিং। এই সম্পর্কে ডিএনএস এর আরও অ্যাডভান্স সিকিউরিটি সম্পর্কে আমরা উইন্ডোজ সার্ভার 2016 এর 4th নং পার্টে আপনি সার্ভারটা কীভাবে আরও সিকিউর করবেন সেই ধরনের বিশদ আলোচনা রয়েছে। চলুন দেখি কীভাবে ডিএনএসসেক আমাকে সিকিউর করবে। আপনি দেখতে পাচ্ছেন ডিএনএস ক্লায়েন্ট, রিকার্সিভ ডিএনএস সার্ভার, অথরিটেটিভ রেডি ডিএনএস সার্ভার। যখন আমরা ডিএনএসসেক ইনস্টল করব তখন অ্যাটাকার নন ভ্যালিডেট অ্যাটাকার অ্যাটাক থেকে ডিএনএসসেক প্রিভেন্ট করবে। ট্রাস্ট অ্যাঙ্কর হচ্ছে টু ইমপ্লিমেন্ট ডিএনএসসেক ইনস্টলেশনের জন্য কনফিগারের জন্য আমাদেরকে অবশ্যই ট্রাস্ট অ্যাঙ্কর জোন ক্রিয়েট করতে হবে। This zone is used to store public keys associated with a specific DNS zone. You must create a trust anchor from the secure zone on every DNS server that hosts to the zone. ট্রাস্ট অ্যাঙ্কর এর সাহায্যে পাবলিক কি অ্যাসোসিয়েটেড হবে, যার কারণে আমাদের ডিএনএস সার্ভারটি আরো বেশি সিকিউর হবে। Additionally, you must create, configure and distribute a name resolution policy. আমরা একটা নেম রেজলিউশন পলিসি করব DNSSEC এর জন্য। A DNS role in the NRPT is used by client to determine DNS client behavior and is used by DNSSEC to instruct the client to request validation through the use of a signature. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলুন দেখি আমরা ল্যাবে চলে আসি। এটা হচ্ছে আমার একটা উইন্ডোজ সার্ভার 2016। আমাদের ডিএনএস সার্ভারটি ইনস্টল রয়েছে। চলুন টুলস থেকে ডিএনএস অপশন দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটির নাম হচ্ছে লোকাল সার্ভার। আমি আবার একটু রিপিট করছি, সার্ভারের নাম হচ্ছে ল্যাব, আমাদের ডোমেইন নেম হচ্ছে macro.com। পাশাপাশি আমরা একটু চেক করি ns lookup 192.168.0.1। আমাদের মূল ডিএনএস সার্ভার নেম হচ্ছে dns.macro.com। macro.com আমাদের যে ডিএনএস সার্ভার ক্রিয়েট করা হয়েছে সেটি। তাহলে এখন আমরা ডিএনএস থেকে টুলস থেকে ডিএনএস থেকে ফরওয়ার্ড লুকআপ জোন, আমার ডিএনএস সার্ভার নেম হচ্ছে macro.com ডিএনএস নেম, সেটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিএনএসসেক অপশন, সাইন দ্য জোন।
এর আগে একটা জিনিস লক্ষণীয়, আপনি খেয়াল করুন আমাদের macro.com-টি সিকিউর না, যার কারণে এখানে কোনো সিকিউরিটি কোনো সিম্বল দেখাচ্ছে না। যখন DNSSEC কনফিগার হয়ে যাবে তখন এখানে সিকিউরিটি একটা সিম্বল দেখাবে। আপনি খেয়াল করুন, রাইট ক্লিকের পরে নেক্সট, ইউজ ডিফল্ট সেটিং টু দ্য সাইন দ্য জোন, সেটি সিলেক্ট করে আমরা নেক্সট দিচ্ছি। নেক্সট, দ্য জোন হ্যাজ সাকসেসফুলি সাইন্ড, ক্লিক ফিনিশ টু ক্লোজ দ্য উইজার্ড, ফিনিশ। একটু রিফ্রেশ দিচ্ছি। এর আগে রিফ্রেশ দেওয়ার আপনি খেয়াল করুন এখানে আমাদের হোস্ট রেকর্ডগুলো, এই তিনটি হোস্ট রেকর্ড রয়েছে। আমরা একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর চেঞ্জেসটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন আমার macro.com সাইটটি ডোমেইন ডিএনএসটি একটি সিকিউর লক সিম্বল দ্বারা সিকিউরিটি ইমপ্লিমেন্ট দেখাচ্ছে। পাশাপাশি এখানে কিছু রেকর্ড ক্রিয়েট হয়েছে, আপনারা খেয়াল করুন। ডিএনএস কি যেটা আমাদের ডিএনএস সার্ভারের সিকিউরিটি ব্যাপারে নোটিফাই করে দিচ্ছে আমাদেরকে। আমরা এর আগে দেখেছি ডিজিটাল সাইন্ড হবে সেটি। প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল ডিএনএসসেক কনফিগারের প্রসেস। চলুন আমরা ট্রাস্ট অ্যাঙ্করে চলে যাই। যে আপনারা দেখতেই পাচ্ছেন ডিজিটালি সাইন্ড হয়েছে। চলুন এখন আমরা ট্রাস্ট অ্যাঙ্কর সম্পর্কে দেখি। macro.com ডিএনএস নেম থেকে DNSSEC এটা অলরেডি সাইন্ড হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে আবার এটি আনসাইন্ড জোন করতে পারি, আমরা সেটি করব। আমরা প্রপার্টিস থেকে খেয়াল করুন এখানে একটা অপশন রয়েছে ট্রাস্ট অ্যাঙ্করটিকে এনেবল করব। এনেবল করার ফলে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি, if this is also domain controller, সেটি enable the distribution of trust anchor for the zone, এই জোনের জন্য ট্রাস্ট অ্যাঙ্করটিকে এনেবল করে দিচ্ছি। The following is a summary of the changes made on the zone macro.com. The DNSSEC parameters for the zone have been modified. Yes, configuration of DNS parameter was successful. একটু রিফ্রেশ দিব, সেটা এফেক্ট আমরা দেখব। রিফ্রেশ দিব, ট্রাস্ট পয়েন্ট রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে একটা অপশন পাবো, ট্রাস্ট পয়েন্ট একটা অপশন পাবো। সেটিকে এক্সপান্ড করলে .com একটি ফোল্ডার পাবো। সেটি এক্সপান্ড করলে আমরা ম্যাক্রো অপশনটি পাবো এবং এখান থেকে দুইটি ফোল্ডার পাবো। খেয়াল করুন সেম এস প্যারেন্ট ফোল্ডার, আমার ডিএনএস কি এবং অ্যালগোরিদম দেখাচ্ছে, সিকিউরিটি অ্যালগোরিদম দেখাচ্ছে। আর এস এ শাহ 256 আর এস এ শাহ 256। আমরা অবশ্যই খেয়াল করুন এখানে আপনার দুইটি ডিএনএস কি ক্রিয়েট হবে ভ্যালিডেশনের জন্য, সিকিউরিটি ইমপ্লিমেন্টের জন্য। চলুন শিক্ষার্থীরা, এটা ছিল ট্রাস্ট অ্যাঙ্করের প্রসেস। চলুন এখন আমরা যেটি করব, ক্লায়েন্ট যেন ভ্যালিড ডিএনএস সার্ভার থেকে ভ্যালিডেশন করে সেটা আমরা গ্রুপ পলিসির মাধ্যমে NRPT নেম রেজলিউশন পলিসি টেবল থেকে সেটা আমরা এনেবল করব। টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, আমার ডোমেইন নেম macro.com, ডোমেইনকে এক্সপ্যান্ড করছি। ডিফল্ট ডোমেইন পলিসি, রাইট ক্লিক করব, এডিট, কম্পিউটার কনফিগারেশন, উইন্ডোজ সেটিং, উইন্ডোজ সেটিং থেকে নেম রেজলিউশন পলিসি, সাফিক্স, এখানে আমাদের সাফিক্সটি দিতে হবে, ডিএনএস নেমটি দিতে হবে। আমাদের ডিএনএস নেম হচ্ছে macro.com, সেটি চেক করে enable DNSSEC in this role, সেটার জন্য enable করতে হবে DNSSEC রোলটি, যেন গ্রুপ পলিসির মধ্যে আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টকে সেটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। ভ্যালিডেশন চেক মার্ক করে দিতে হবে, require DNS client to check that names and address data has been validated by the DNS server. এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পরে
ভ্যালিডেশনে দুটি চেকমার্ক থাকবে। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট করার পর আমরা অ্যাপ্লাই দিব। ক্রিয়েট করার পর অ্যাপ্লাই। সেক্ষেত্রে খেয়াল করুন নেম রেজুলেশন পলিসি টেবল ক্রিয়েট হয়েছে, NRPT, our name is macro.com, DNS validation yes, IPsec আমরা এনেবল করিনি যার কারণে সেটি নো দেখাচ্ছে, অর্থাৎ আমরা ভ্যালিডেশন DNS ভ্যালিডেশনটা অ্যাকসেপ্ট করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল প্রসেস, এটাই ছিল আমাদের তিনটি কাজ আমরা একসাথে করেছি। DNSSEC, ট্রাস্ট অ্যাঙ্কর অ্যান্ড নেম রেজুলেশন পলিসি টেবল ক্রিয়েট করেছি। ধন্যবাদ শিক্ষার্থীদের সাথে থাকার জন্য।